মানে যা হেকটিক যাচ্ছে এই লাঞ্চ দিয়ে তোমাদেরকে আমি শুরু করলাম। দাঁড়াও গল্প বলছি আমি। গাড়িটা আজকে ধোয়ানো হয়েছে বাড়িতেই অ্যান্ড মারাত্মক লাগছে দেখতে, কারণ দুদিন রাস্তায় গাড়ি চললে এখন গাড়ি ধুলো হয়ে যাচ্ছে এমন অবস্থা। অ্যান্ড একে নিয়ে আমি ডিটেলস তোমাদেরকে এখনো বলিনি যে কত টাকা খরচা হয়েছে। তার একটা কারণ আছে, তার কারণ হচ্ছে গিয়ে পুরো কাজটা আমাদের একদিনে কমপ্লিট হয়নি, কিছু পার্টস পাওয়া যায়নি যেগুলো ইনস্টল হবে আর 1-2 সপ্তাহ বাদে। যখন সে পার্টসটা অ্যাভেলেবেল হবে সে আমাকে ফোন করবে, আমি যাব, কেনা হবে, লাগানো হবে, এমনি একটা ব্যাপার হয়ে আছে। তারপরে আমার এখান থেকে টায়ারের অর্ডার হয়েছে, ফগ ল্যাম্পের অর্ডার হয়েছে, ফগ লাইটের অর্ডার হয়েছে, যাই হোক। তো এখন সেগুলো আসবে, একসঙ্গে হবে। তারপরে তোমাদেরকে আমি এস্টিমেটেড একদম বলবো যে কত কি খরচা হলো না হলো। তো এটা মেজর একটা গাড়ির জন্য আপগ্রেড হলো এটা। লেটস সি কি হচ্ছে, তোমাদেরকে খুব জলদি জানানো হবে। আপাতত আই এম রানিং রিয়েলি লেট, কারণ এখানটাতে ঘড়িতে টাইম হচ্ছে এখন 6:41। আমার বেরোনোর আছে, যাব বউকে তুলবো থেকে টিউশনের ওখান থেকে। ও টিউশন পড়িয়ে বেরোবে, ওই বাড়িতে ফ্রেশন আপ হবে, কারণ এখন অবধি যদি এখানে চলে আসে তাহলে আবার লেট হবে আমাদের বেরোতে। তো যেন আমরা ডিসাইড করলাম ওখান থেকে ফ্রেশ হয়ে ওখান থেকে আমরা বেরিয়ে যাবো, এমনি একটা ব্যাপার হয়েছে। লেটস গো, বাইরে যাই, একদম বাইরে বেরিয়ে কথা হচ্ছে। আমি ওয়েট করছি অ্যান্ড আমার বউ রেডি হয়ে গেছে। কই গো, চলে এসো। ব্যাগ কটা আছে? দুটো আছে না একটা আছে? সাদাটা স্কুলে, এটা দুটোই আছে। দেখি দাও, মুখটা দেখি দাও একটু। চলো বেরোনো যাক। হ্যালো হ্যালো, আমরা এখন যাচ্ছি কোথায়? আমি প্রথমে স্কুল গেছিলাম, স্কুল থেকে টিউশন পড়ে এখন আমরা বেরিয়েছি একটু শুট করতে। সন্দীপন আমাদের জন্য ওয়েট করছে আর এখন আমরা পৌঁছচ্ছি। ব্যাপারটা এটাই যে আজকে গাড়িতে আছি বলে একটু রিল্যাক্স, কোনো মোটা সোটা জিনিস কিছু চাপাতে হয়নি, নাহলে বাইকে থাকলে একটু চাপাতে হয় আর কি। সেটাই, আর ঠান্ডাটা অনেকটা কমেও গেছে। মানে স্কুল মানে সকালবেলা যাওয়ার সময় শুধুমাত্র সোয়েটার পরতে হচ্ছে, আসার সময় ফেরার সময় খুলে দিতে হচ্ছে। ও ফিল করেছে কলকাতার মধ্যে, কারণ ওর যেদিকে স্কুল ওইদিকে ওর অনেকটাই ঠান্ডা লাগে। একদম তাই, ওখানে প্রচন্ড ঠান্ডা, মানে হুট করে মনে হয় অন্য জায়গায় চলে এলাম। ওখানে বাস থেকে নামতে মনে হয় অন্য জায়গায় চলে এলাম। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, দেখা যাক কতদূর কি হয়। আজকে আমার একটা অন্য প্ল্যানও ছিল, বাট মনে হচ্ছে টাইম হবে না, কারণ আমার প্রায় টিউশন পড়াইয়ে শেষ হতেই 7টা, সোয়া 7টা। না, আরেকটাও প্ল্যান ছিল জুতো কেনার, তো একসাথে কালকে তো হবে না, পরশু তাহলে রোববার। তো না, একদমই না, আমার লাইফে 2 দিন ছুটি থাকবে, তার মধ্যে আজকেটা একদমই না। শুক্রবার সব থেকে বেশি মজা হয় আমার, শুক্রবার স্কুলে গেলেই খুব মনটা আনন্দে থাকে। কেন? যে কালকে স্যাটারডে, এবার স্যাটারডে খুব মজায় দিন কাটে, ঠিক আছে। সানডে সকালবেলা, সানডেটা আমরা জন্য অনেকক্ষণ ধরে ঘুমোই, দিয়ে ঘুমিয়ে যখন উঠি তখনই না থাকে ওটাই, মানে শুট না থাকলে বেশ অনেকক্ষণ ধরে ঘুমিয়ে তারপর আমরা উঠি। এবার উঠি যে সময়, তারপর মনে হয় এ বাবা, এরপর তো রান্না খাওয়া করতে, তারপরে সে হয় তত মাথার মধ্যে জিনিসটা আসে। ওটাই মানে স্যাটারডে না, ফ্রাইডে নাইটে মন বিশাল আনন্দে, স্যাটারডে রাতে আনন্দে কাটে। সানডে হলে মনটা আবার সবার জন্য সেটাই একদম। অফিস গোয়ার সবাই এই, আবার এটাও ঠিক, যদি স্কুলটা না থাকে মানে তখন মনে হয় যে একটা কিছু নেই, মানে এরকম একটা ব্যাপার, মানে কাজে বিরক্ত লাগে একটা সময়, এত কাজ, এত চাপ, এত কিছু, মনে হয় ছুটি চাই। যেহেতু হ্যাবিট হয়ে গেছে ওটা করে তাই না থাকে। কারণ আমার এটা ফিল হচ্ছিল, যেমন বলি বিয়ের সময় বেশ আমি 15 ডেজ মতন ছুটি নিয়েছিলাম। এবারে ওই 15 ডেজের পরে যখন স্কুলে আমি সব ভুলে গেছি, মানে এরকম একটা ফিলিং। তারপর দিন গিয়ে দেখছি যে দেখি তো আমাকে পড়াশোনা করে যেতে হবে, মানে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, একটা জায়গায় শুট হলো, সেকেন্ড লোকেশন যাচ্ছি আমরা। সেকেন্ড লোকেশনটা কাছেই আছে, দেখলাম যে সব একই জায়গাতে তো অবভিয়াসলি হবে না আমাদের, তাই জন্য একটু নেক্সট লোকেশনটা কাছে পিঠে আছে, যাওয়া যাক। চলো, আমাদের ভ্লগ গুলো অনেকটা পরে যাচ্ছে, তাই জন্য যেই ভিডিওটা শুট হচ্ছে সেটা হয়তো তোমরা আগেই দেখে ফেলেছো। ডেফিনেটলি দেখে নিয়েছি। সন্দীপন আজকে আলাদা হয়ে গেছে, বাইকে যাচ্ছে বলে আলাদা হয়ে গেছে আজকে। হ্যাঁ, কারণ ওকে যেহেতু আজকে আমার ওই টিউশনের পরে ছিল, তো অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। করেছি একটা জায়গাতে, মানে একসঙ্গে বেরোতে পারিনি, যে সাথে বেরোই। ওরে বাবারে রাস্তা, এমন শুট চলে যে আমরা উই অলওয়েজ ক্যারি অর এলসি উইথ আস, ওই টাইপের ব্যাপার।
এখন আমাদের শ্যুটের প্রায় একটা অন্তিম ভাগে আমরা চলে এসেছি। অন্তিম কঠোর বাংলা। অন্তিম পর্যায়ে, হ্যাঁ কঠোর বাংলা বলা হচ্ছে, কঠোর। তো আমরা অর্ডার দিয়েছি একটা জিনিস যেটা আমাদের প্রপ, তো সেটা আসছে এখন। এগুলো শর্টসে দেখো তোমরা, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের স্ক্রিপ্টেড থাকে না কিছু, সেগুলো ক্যামেরা সন্দীপন বলে অন হয়ে গেছে, তোমরা যা ইচ্ছা করো, আমরা শুরু হয়ে যাবে। অন হয়ে গেছে। বললো যে বলো দা আমি এটা ভরে দিচ্ছি, একটু আমাকে ব্লগে রাখো। এটা তো একদমই না। না না, যাই হোক ও বেরোবে এখনই। যাই হোক আজকে আমরা আলাদা আলাদা এলাম, ও বাইক নিয়ে এসছে, আমরা গাড়িতে আছি। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে যে 10:30। এবার আমাদের বাড়ি যাওয়া হচ্ছে। তাহলে বাড়িতে কিছু ডিনার ফিনার করবে নাকি? কি মনে হচ্ছে? কিছু খাবে না? লাস্টে ফুচকাটা আমাদেরকে শুটের জন্য খেতে হলো, আর 10:30টায় ফুচকা। আর এখানে ভাজা ভুজিটা অনেকটা খেয়ে নিয়েছি আমরা। আর আজকে মারাত্মক হলো, আজকে দুখানা প্রোডাক্টিভ কাজ হলো, রাত্রেবেলাটা বেরোনো হলো অনেকদিন পর। অ্যান্ড আমার বইয়ের টাইমিং হয়ে গেল বলে সব টাইম ম্যাচ করে গেল, একসঙ্গে বেরোনো হলো। এগুলো সব থাকবে বাই দ্য ওয়ে, অসুবিধা কিছু নেই। এরপরে এটা রাত্রে ফার্স্ট শুট। হ্যাঁ, নাইট শুট ফার্স্ট, একদম একদম। চলো কালকে দেখা হচ্ছে, গুড নাইট। বাড়ি চলে আসার পর এই জিনিসটা চলে এসছে আমার হাতে, কারণ আবার বানানো হয়েছিল, আমি বানিয়েছিলাম, আমার ফেভারিট এখন এটা। অ্যান্ড তার কি এই সব করা বাই দ্য ওয়ে ইন্দিলার জন্যই আনা হয়েছে। আমি তো খাবো ভাত আজকে। যাই হোক, ও 4-5টা আলু পরোটা না হলে হয় না। দিনটা গেল বেশ হ্যাপেনিং। তার মাঝখানে আমরা হুট করে বাড়ি ফেরার সময় দেখলাম যে আমাদের একটা জায়গা আছে যেখান থেকে আমরা আলু পরোটা খাই মাঝে মাঝে, সেখানে আলু পরোটা আছে। তো লেটস হ্যাভ সাম আলুর পরোটা। বাট ইন্দিলা আবার জিজ্ঞেস করেছে যে তোমাদের একটু সাইজ কমেছে। অ্যাকচুয়ালি সাইজ কমেছে, হ্যাঁ আগের থেকে সাইজটা ছোট হয়ে গেছে, আর আলু স্টাফিংও কমে গেছে। হ্যাঁ, আমি বললাম, আমাকে বলছে যে না তো কোনো কমেনি, ওই যেই হটপট আগে ইউজ করতাম এখন মানে লজিক কিছু নেই, হটপট ওটাই আছে, সাইজ কিছু কমে না, সাইজ কমেছে, স্টাফিংসও কমেছে। বাট ঠিক আছে, কিছু বলার না। এখন যা মার্কেটের অবস্থা, যা দিনকাল চলছে এখন, ঠিক আছে, অসুবিধা নাই, সবাই নিজের প্রফিট দেখবে। মেন কথা হচ্ছে কি, আজকে আমাদের ডিনারে হচ্ছে আলুর পরোটা আর এগ হোয়াইট অমলেট। প্রোটিন আছে, তার সঙ্গে একটা এক্সট্রা কাপ যায়, বাট ঠিক আছে, এক দিন চলে। লেটস গো, চলো। সাথে হাড়া চাটনি, এই সবুজ চাটনিটা হেভি করে। ইয়েস, ওই চাটনিটার একটা ব্যাপার আছে। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের ডিনার, চলো।